হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যা রূপান্তর। তো অক্টাল থেকে কিভাবে বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা যায় তার একটি নিয়ম এখানে আছে। অক্টাল মানকে ৩ বিটের বাইনারি সংখ্যায় সাজাতে হবে। এরপরে ৩ বিটকে আবার ৪ বিটে সাজাতে হবে। তো প্রথমে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। এই ক্লাসটি মনোযোগ দিয়ে পড়লে এই রূপান্তর নিয়ে আর কোনো প্রবলেম হবে না। প্রথমে আমরা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব, অক্টাল সংখ্যার বিট অক্টাল সংখ্যা হলো ৩ বিট। আমরা এর আগের ক্লাসে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। কেউ না দেখে থাকলে আগের ক্লাসটি করে আসবেন। বাইনারি থেকে যখন আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করেছি তখন এই বিট নিয়ে আলোচনা করেছি। তো অক্টাল সংখ্যা হলো ৩ বিটের, হেক্সাডেসিমাল সংখ্যা হলো ৪ বিট। তো অক্টাল সংখ্যা ৩ বিটের হওয়ায় আমরা এখানে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় একেবারে রূপান্তর করা যায় না। এর জন্য বাইনারি সংখ্যার সাহায্য নিতে হবে। প্রথমে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো, এরপরে বাইনারি সংখ্যা থেকে আবার হেক্সাডেসিমাল সংখ্যা। তো প্রথমে বাইনারি সংখ্যায় যাওয়ার জন্য আবার অক্টাল সংখ্যাকে ৩ বিট করে সাজাতে হবে, অর্থাৎ বাইনারি সংখ্যা ৩ বিটের মান। এরপরে ওই ৩ বিটকে আবার ৪ বিটে সাজাতে হবে, কারণ আমরা ৪ বিট ছাড়া হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো আমরা শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন দেখুন, আমরা আগে এই প্রত্যেকটা সংখ্যা বাইনারি মান নির্ণয় করবো। প্রত্যেকটা সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা ৩ বিটে বাইনারি মান নির্ণয় করবো, তো আমরা ৩টি ডিজিট নিবো যার মাধ্যমে আমরা বাইনারি মান বের করবো। 1, 2, 4। এখানে এই ৩টি সংখ্যা যোগ করলে 7 আসে, অর্থাৎ অক্টাল সংখ্যা আমাদের 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এই ৩টি সংখ্যার সাহায্যেই সকল অক্টাল সংখ্যার বাইনারি মান বের করতে হবে। এখানে আমরা প্রথম থেকে বের করি। প্রথমে আছে 1। এই সংখ্যাটার বাইনারি মান কিভাবে বের করব? তো এই সংখ্যা যেহেতু ৩ ডিজিটে বের করব, তো আমরা 1 আছে এখানে, 1 এর নিচে 1 দিলাম। তো 1 এর নিচে 1 দিলে আমরা 1 পেয়ে যাচ্ছি। এই দুইটা আমাদের আর দরকার নেই, এই জন্য আমরা এখানে 0 দিই। তো কি পেলাম আমরা? 0, 0, 1। এরপর আমরা বের করবো 7 এর জন্য। 7 এর জন্য আমাদের কি করতে হবে? ৩টাই যোগ করতে হবে, অর্থাৎ আমাদের ৩টাই লাগবে 7 বের করতে হবে। ৩টার নিচে আমরা 1 দিই। 1, 1, 1, ৩টাই পেয়ে গেলাম। এরপরে আছে আমাদের 2। 2 এর জন্য আমরা কিভাবে বের করবো? 2 এর জন্য 2 এর নিচে 1 দিলে আমাদের 2 হয়ে যাচ্ছে। এই দুইটা দরকার। 0, 0, 1, 0। এরপরে আছে আবার 1 এর জন্য। 1 এর জন্য আমরা অলরেডি বের করছি, আমরা ওইটাই বসিয়ে দেবো। 0, 0, 1। এরপরে 5 এর জন্য। 5 এর জন্য কিভাবে বের করবো? 4 আর 1 যোগ করলে 5 হয়, অর্থাৎ 2 দরকার নেই। এখানে 0, 1, 1, 0, 1। এরপরে আমরা বের করবো 6 এর জন্য। 6 কি হয়? 6 কোনটা কোনটা যোগ করলে হয়? 4 আর 2, এই দুটা যোগ করলে 6 হয়, অর্থাৎ এই দুটা লাগবে, আমাদের 1 এর দরকার নেই। এখানে আমরা 0 দিই। 0, 1। তাহলে এখানে কি পেলাম? 1, 1। তো আমরা যখন 4 বিটে বের করবো, 4 বিটে বের করার সময় আমরা এইগুলোকেই রূপান্তর করবো 4 বিটে। অর্থাৎ এইখানে আমাদের কিন্তু দশমিকের, এগুলো দশমিকের বাম সাইডের সংখ্যা, এগুলো দশমিকের ডান সাইডের সংখ্যা। অর্থাৎ দশমিকের গুলোকে আমরা এই দিক থেকে 4 বিটে সাজাবো, আর দশমিকের ডান পাশের গুলোকে এই দিক দিয়ে 4 বিটে সাজাবো। তো আমরা এখান থেকে শুরু করি 4 বিটে সাজানো। এখানে কি আছে? 0, 1, 0। 3টা আছে, এখান থেকে আমরা একটা নিব, তাহলে আমাদের 4 বিট হয়ে গেল। তো এইভাবে আমরা গ্রুপিং করবো। তো এখানে আমরা তাহলে শুরু করি 0, 1, 0, 1। তো আমরা এই 4টা নিয়ে একটা গ্রুপ করলাম। যেহেতু আমরা প্রথমে কি করছি? অক্টাল সংখ্যাটাকে 3 বিটের বাইনারি মানে সাজাইছি, অক্টালকে ভাঙলাম। এখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো, এই জন্য আগে 4 বিটের বাইনারি মানে নিতে হবে। এরপরে আমরা আবার 4 বিটের বাইনারি মান থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর। তো দেখি এখানে আমার দুইটা অবশিষ্ট আছে, 1 আর 1। এই দুইটার সাথে এখানে দুইটা যোগ করলে আমার 4 বিট হবে। তো এখানে কত হবে? 1, 1, 1, 0। আর আমার এখানে থাকে বাকি 1, কিন্তু আমার 4 বিটে সাজাইতে হবে, অর্থাৎ আমি আরো 3টা 0 যোগ করে দিব। 0, 0, 0, 0। তো এই সাইডের কাজ শেষ। আবার এখন দশমিকের পরে গুলো নিয়ে কাজ করবো। দশমিকের পরে 4 বিটে সাজানো শুরু করবো। এটা আমরা আরেকটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডান সাইডের গুলো নিয়ে কাজ করবো। এটা এটা একটু বড় করে নিই। দশমিকের ডান সাইডে প্রথমে কি আছে? 0, 0, 1। অর্থাৎ এখানে 3টা আছে। আমার যেহেতু 4 বিট করে, অর্থাৎ 4টা নিয়ে একটা গ্রুপ করতে হবে, এখান থেকে আমি একটা 1 নিব। তো এখানে আমি গ্রুপ করা শুরু করি 0, 0, 1, 1। এই 4টা নিয়ে আমরা একটা গ্রুপ করলাম। পরবর্তীতে এখানে আমাদের 2টি থাকে, এখান থেকে 2টা, মোট 4টা নিয়ে একটা গ্রুপ করব 0, 1, 1, 1।
এখন আমার এখানে আর একটা জিরো থাকে, অর্থাৎ আমার গ্রুপ করতে হবে 4 বিটের। তাহলে আমরা কি করবো, 3টা জিরো অ্যাড করবো, 0 0 0 0। স্যার আমাদের গ্রুপিং করা শেষ। আমরা প্রথমে কি করছি, অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করছি। বাইনারি সংখ্যায় কনভার্ট করে সেই সংখ্যাকে আবার 4 বিটে রূপান্তর করেছি, কারণ আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যায় আনতে গেলে 4 বিটে রূপান্তর করতে হবে। এরপরে আমরা বাইনারি মানটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি। তো আমাদের 4 বিটে সাজানো শেষ। এখন আমরা ডিজিট ইউজ করে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করেছি, অক্টাল যেহেতু 3 বিট, তখন আমরা 3 ডিজিট ইউজ করে রূপান্তর করেছি। হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু আমাদের 4 ডিজিটের, তো এখন আমরা 4টি ডিজিট ইউজ করব, 1 2 4 8। এই 4টি সংখ্যা যোগ করলে 16 হয়, অর্থাৎ হেক্সাডেসিমালের প্রত্যেকটি সংখ্যা আমরা এই 4টি বিট থেকেই পেয়ে যাব। তো এখন আমরা শুরু করি। প্রথমে আমাদের কি আছে, 4টা জিরো। 4টে যদি আমি এখানে জিরো বসাই, আমার সবগুলোই বাদ, অর্থাৎ জিরোই আসে। বাম সাইডে প্রথমে জিরো বসালেও যা, না বসালেও যায়, এটা আমাদের যদি নাও বসাই সমস্যা নেই। তো এটা আমরা বাদ দিই। আমরা পরেরটা দেখি, পরেরটা আছে 0 1 1 1। এটা আমরা বসিয়ে দিই 0 1 1 1। এখানে আমাদের কি আসছে, আমরা এটাও বসাতে দিতে পারি, 0 বোঝার জন্য বসিয়ে দিই। এইটা এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি, 0 1 1 1। 1 এটা যোগ করো, 4 আর 2 6 আর 1 7। 8 এর নিচে যেহেতু 0, এটা আমাদের বাদ। তো এখানে কত, 7। এরপরে আমাদের গ্রুপটা আছে 10 10 10। এটা আমরা বসিয়ে দিই, 10 10 এটা আমরা বসিয়ে দিলে এখানে কি আছে, 4 আর 1 বাদ, 8 আর 2 থাকে, তাহলে 10। 10 মানে হেক্সাডেসিমাল সংখ্যায় কত, 8। 10 কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় নাই, তো আমাদের এ বসাতে 7 a। এরপরের গ্রুপে কি আছে, 10 10। না, এটা নিয়ে আমরা কাজ, এটা করা শেষ। এখন দশমিকের পরের গুলো 0 0 1 1, 0 0 1 1, অর্থাৎ এই দুইটা বাদ, এই দুইটা যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে 2 এবং 1 3। এখানে কি দশমিক 3। এরপরে কত, 0 1 1 1, অর্থাৎ 8 বাদে বাকি তিনটা যোগ, তাহলে আবার 7 আসতেছে, 7। তাহলে আমার এইটা থাকে এখন। এটা কি, এই 4টে যদি আমি 0 বসাই, প্রথমটার মতো এটাও 0 আসবে। তো আমার শেষ হেক্সাডেসিমালে রূপান্তর। দেখো, আমরা চাইলে এই 0 আর এই 0, এই দুইটা বাদ দিয়ে দিলেও সঠিক অ্যান্সার, সমস্যা নেই। ওই দুইটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কারণ আগে আমরা যদি 0 দিই, এর কোনো ভ্যালু নেই। তো বোঝার জন্য আমি দিয়ে রাখলাম, এটাই আমাদের। এখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে করব। অক্টাল থেকে বাইনারি কিভাবে করব? অক্টাল থেকে দেখো, আমরা যখন হেক্সাডেসিমেল থেকে না অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, তখনই কিন্তু আমরা বাইনারি করা শেষ, বাইনারি করা হয়ে গেছে। কারণ বাইনারির সাহায্যে আমরা হেক্সাডেসিমেলে আসছি। এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে দিলেই বাইনারি রূপান্তর হয়। অর্থাৎ আমরা এইটা অক্টাল সংখ্যা, এটার থেকে যদি আমরা বাইনারি সংখ্যা দিই, বাইনারি সংখ্যায় রূপান্তর করি, এই যে আমরা বাইনারি মানগুলো বের করছি, এইগুলো জাস্ট সাজিয়ে দিই। অর্থাৎ এখানে কি পেয়েছি, 0 0 1, তারপরে কি 3টা 1 1 1 1, তারপরে কি 0 1 0 0 1 0, 0 0 1 1 0 1 1 1 0। এটা আমাদের অ্যান্সার। এখানে দশমিক ছিল, এখানে দশমিক, এটা আমাদের বাইনারি মান। খুব সহজে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি মান রূপান্তর করব। অক্টাল থেকে হেক্সাডেসিমাল বের করার মাঝে আমরা যে এখানে মানগুলো বের করেছি, এটাই আমাদের বাইনারি। জাস্ট আমরা সাজিয়ে দিলাম, এটাই আমাদের বাইনারি। ক্লাসটি ভালো লেগে থাকলে পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।